শিরোনামটা নিচে চমকে দিয়েছে আপনাকে। হিমালয় পর্বতমালা মাউন্ট এভারেস্টকেই তো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খল বলে জানি আমরা। এটা নিয়ে নতুন করে আলোচনার কারণ কি? তাহলে কি রাতারাতি এর চেয়ে কোনো উঁচু পর্বত কিংবা পর্বতচূড় আবিষ্কার হয়ে গেল? এতদিনে জানা কি তবে মিথ্যা? এভারেস্ট প্রেমিকরা ভয় পাবেন না। সর্বোচ্চ পর্বত শৃঙ্খল ক্ষেত্রের এভারেস্ট থেকে কেড়ে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপনি যদি পৃথিবীর সর্বোচ্চ বিন্দু কিংবা সবচেয়ে উঁচুতে অবস্থিত চূড়ার কথা বলেন তাহলে কোনো সমস্যাই নেই। কিন্তু যদি পৃথিবীর দীর্ঘতম পর্বত বা সবচেয়ে উঁচু পর্বতের প্রসঙ্গে আসে তখনই একটি কিন্তু আছে। সেজন্যই আপনাকে মাউনা কেয়ারের গল্পটা শুনতে হবে। যে 5টি অগ্নিপর্বত মিলে প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে জন্ম এর একটি মাউনা কেয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,796 ফুট মানে 4,205 মিটার উঁচু এর পর্বত শুধু হাওয়াই দ্বীপই নয়, গোটা প্রশান্ত মহাসাগর এলাকার সর্বোচ্চ পর্বত। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, 4,205 মিটার উঁচু পুচকে এক পর্বতের সঙ্গে মাউন্ট এভারেস্টের তুলনা আসে কিভাবে? এভারেস্টের উচ্চতা তো 8,848 ইন্টু 86 মিটার বা 29,031 ইন্টু 69 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে যে পর্বত যত উঁচুতে অবস্থিত তাকে তো তার উচ্চতা ধরে নেওয়া হয়। পর্বতের উচ্চতা পরিমাপে এ প্রচলিত নিয়ম মেনে চললে মাউন্ট এভারেস্টই পৃথিবীর সবচেয়ে পর্বত বা পর্বত শৃঙ্খল। এই ক্ষেত্রে মাউনা কেয়ার এভারেস্টের সঙ্গে পাল্লা তো দূরে থাক, এর ধারে কাছে ফেরার কোনো সুযোগ নেই। কিন্তু গোড়া থেকে চওড়া পর্যন্ত দূরত্ব হিসাব করে যদি পর্বতের দীর্ঘ নির্ধারণ করা হয় তবে মাউনা কেয়ারই পর্বতের রাজা। হিমালয় পর্বতমালার অংশে মাউন্ট এভারেস্টের উচ্চতা তো 8,849 মিটার। তা কি করে সম্ভব? মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিনের মতো বিখ্যাত পর্বতগুলোর মতে মাউনা কেয়ার শুরুটা সাগর সমতল নয়, বরং প্রশান্ত মহাসাগরের গভীর অতল দেশে। সেখান থেকে খাড়া উপরের দিকে উঠে গেছে এটি। পর্বতটি যে অংশে পানির নিচে, এর উচ্চতাই 19,000 ফুট বেশি। গোড়া থেকে হিসাব করলে মাউনা কেয়ার উচ্চতা দাঁড়াবে 33,500 ফুট কিংবা 10,211 মিটার। মাউন্ট এভারেস্টের 8,849 মিটার কি সাধ্য তাকে ছোঁয়া? আর এই কারণে পৃথিবীর দীর্ঘতম পর্বত খেতাবটা অনেকেই মাউনা কেয়ারকে দিতে চান। এই সুযোগে বলে রাখি, পর্বতের উচ্চতা মাপে আরেকটি প্রচলিত পদ্ধতি আছে। সেটা পৃথিবীর কেন্দ্র থেকে চূড়ার দূরত্ব হিসাব করে। সেই হিসাবে কিন্তু এভারেস্ট কিংবা মাউনা কেয়ার দুটাই টিক্কা দিয়ে সর্বোচ্চ পর্বতচূড়ার মুকুট মাথায় চাপিয়েছে দক্ষিণ আমেরিকা দেশে ইকুয়েডরের অগ্নিপর্বত চুম্ব রাজ্য। অবশ্য পর্বতের উচ্চতা মাপার সাধারণ নিয়মের এর উচ্চতা খুব বেশি নয়, 6,263 মিটার বা 20,549 ফুট। মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিনের মতো বিখ্যাত পর্বতগুলোর মতো মাউনা কেয়ার শুরুটা সাগর সমতল নয়, বরং প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে। শুনে আশ্চর্য হবেন, মাউনা কেয়ার উচ্চতা আরো বেশি হতে পারত। অগ্নি প্রক্রিয়া তৈরির পর এর শরীরের একটা অংশ ধীরে ধীরে সাগরের তলে ভূত্বকে নিচে দেবে যায়। এই তলিয়ে যাওয়া অংশ পরিমাণ কত শুনবেন? 35,000 ফুট। সমতল ভূমি থেকে শুরু করে উত্তর মেরু তন্দ্রু পৃথিবীর প্রায় সব কয়টি বাস্তব সংস্থানের আশ্চর্য সমাবেশ ঘটেছে এখানে। সাগরপৃষ্ঠ 5,200 থেকে 8,000 ফুট পর্যন্ত অংশটা পশুচারণ ভূমি হিসাবে আদেশ। প্রচণ্ড কুয়াশা অভিযাত্রীদের দৃষ্টিসীমা যখন শূন্যের কাছাকাছি তখন পর্বতের চূড়া বেড়ানো কালো ভুনোর সর কিংবা মোটা তাজা ভেড়ার সঙ্গে সংঘর্ষ এড়ানো মুশকিল। দক্ষিণ আমেরিকা দেশে ইকুয়েডরে অবস্থান চুম্বরাজ্য পর্বতের অবস্থাগত কারণেই মাউনা কেয়ার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর চূড়ায় তাই অবস্থিত হয়েছে মানমন্দির এবং অন্তত ডজনখানেক উচ্চ ক্ষমতাস্থাপন টেলিস্কোপ। চন্দ্র অভিযানের জন্য নভোচারীদের প্রশিক্ষণ চলে এখানে। তবে হাওয়াইয়ের বাসিন্দারা এসবের ঘোর বিরোধী। তাদের বিশ্বাস এটা তুষারবিধি
পলিয়াহুর আবাসস্থল যদি শান্তি বিঘ্নিত হওয়ার চটে গিয়ে সাপ দিয়ে বসনের দাবি। অবশ্যই হাওয়াইয়ের মাউনালেয়ার পর্বত সম্প্রতি অগ্নিতাপের ঘটনা ঘটলেও মাউনা কেয়ারের শেষ অগ্নিপাত ঘটে ৪,৫০০ বছর আগে।